পৃথিবীতে অনেক ধনী মানুষ আছেন, কিন্তু এমন রাজা কি আর দ্বিতীয়জন আছে? থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালঙ্কর্ন, যাকে রাজা রামা এক্স বলেও ডাকা হয়, তিনি যেন ধন সম্পদের এক জীবন্ত পর্বত। তার পিতা প্রয়াত ভূমিবল আদুল্লাদেজ 70 বছর রাজত্ব করেছেন, আর তার মৃত্যুর পর 2019 সালে ভাজিরালঙ্কর্ন সিংহাসনে বসেন এবং তখন থেকে শুরু হয় তার রাজকীয় বিলাসী জীবনের নতুন অধ্যায়। তার সম্পদের পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে। প্রায় 43 বিলিয়ন মার্কিন ডলার। এত টাকা শুধু উত্তরাধিকার সূত্রে নয়, নিজের বুদ্ধিতেও অনেক বিনিয়োগ করেছেন জমি ও বড় বড় ব্যবসায়। শুধু ব্যাংকক শহরেই রয়েছে 17,000-এরও বেশি সম্পত্তি। অন্যেরা যেখানে একটি বাড়ির স্বপ্ন দেখে, সেখানে এই রাজা গোটা শহরের মালিক। তার গ্যারেজে আছে 300-রও বেশি বিলাসবহুল গাড়ি, মার্সিডিজ বেঞ্জ, BMW, স্ট্রেচড লিমোজিন। এটাও শেষ নয়, আছে 38টি ব্যক্তিগত জেট। অনেকগুলোর ভিতরেই সোনালী অলঙ্করণ আর রাজকীয় চিহ্ন। সোনায় মোড়ানো রাজকীয় নৌকা আছে 52টি, যেগুলো রাজকীয় উৎসবে ব্যবহৃত হয়। 1952 সালে জন্ম নেওয়া এই রাজা ছোটবেলায় থাইল্যান্ডে পড়াশোনা করলেও পরে যান যুক্তরাজ্য অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ার রয়্যাল মিলিটারি কলেজ ডাউনটাউন থেকে সামরিক শিক্ষা এবং নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছেন। তিনি একজন সার্টিফাইড ফাইটার জেট এবং হেলিকপ্টার পাইলট। 70-এর দশকে কমিউনিস্টদের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন তিনি। তবে বিতর্কে ভরা তার ব্যক্তিগত জীবন। 4 বার বিয়ে করেছেন এবং প্রতিবারই গণমাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন। 2020 সালে জার্মানির এক হোটেলে নারী সঙ্গীতদের নিয়ে অবস্থানের অভিযোগ ওঠে, যা বিশ্বজুড়ে সমালোচিত হয়। অনেক থাই নাগরিক মনে করেন, রাজা যদি একটু স্বচ্ছতা আর দায়বদ্ধতা দেখাতেন, তাহলে দেশের জন্য আরো ভালো হতো। কিন্তু একটি বিষয় পরিষ্কার, তিনি ধনী হলেও ভারতের 2 বিখ্যাত শিল্পপতি মুকেশ আম্বানি এবং গৌতম আদানির চেয়ে এখনো পিছিয়ে। 2025 সালে মে মাসে মুকেশ আম্বানির সম্পদ 92.5 বিলিয়ন ডলার আর গৌতম আদানি 56.3 বিলিয়ন ডলার। রাজা হোক বা শিল্পপতি, অর্থ আর ক্ষমতার এই গল্পগুলো সত্যিই আমাদের অবাক করে। রোজিনা রুচি, দেশকাল নিউজ।